হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আজকে আমরা এই সেশনে এডিটোরিয়াল অ্যানালিসিসের আন্ডারে এই টপিকটা কভার করতে যাচ্ছি, ফুড সিকিউরিটি ইন ইন্ডিয়া। এই টপিক রিলেটেড হোয়াট টু রিড সেকশন তো আপনারা সকালবেলা পেয়েই গেছিলেন অফ দি হিন্দু নিউজ পেপার অফ 13th ফেব্রুয়ারি। আর সেই রিলেটেড ইংলিশ কন্টেন্ট আর তার সাথে বেঙ্গলি কন্টেন্টও আপনারা অলরেডি রাইস আইএস ওয়েবসাইট থেকে নিশ্চয়ই নিয়ে পড়েও নিয়েছিলেন। তো চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের যদি কোনো ডাউট থেকে থাকে সেই ডাউটগুলোকে আমরা ক্ল্যারিফাই করবো এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আগে আমরা দেখে নিই এই যে টপিকটা, এটা ইউপিএসসিতে আমাদেরকে কোথায় হেল্প করবে। এটা ইউপিএসসি মেন্স জিএস পেপার 3-তে ইকোনমির আন্ডারে আমাদেরকে কিন্তু হেল্প করবে। আমরা দেখেছি মাল্টিপল টাইমস ফুড সিকিউরিটি নিয়ে কিন্তু প্রশ্ন এসছে ইন্ডিয়ার মেন্সে। তো এই যে হলো সেই আর্টিকেলটা হিন্দুর টাইটেল হলো ফার্মার্স পালস বলে। তবে সেই রিলেটেড আমরা চলুন একটা পিওয়াইকিউ দেখে নিই মেন্সে। পিওয়াইকিউটা কি বলছে? হোয়াট আর দি সেলিয়েন্ট ফিচার্স অফ ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013? হাউ হ্যাজ দি ফুড সিকিউরিটি বিল হেল্পড ইন এলিমিনেটিং হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন ইন ইন্ডিয়া? 250 ওয়ার্ডসে লিখবেন। আমি এটা আশা করব যে এই ভিডিওটা দেখার পরে আপনারা এই অ্যান্সারটা লিখবেন, লিখে আমাদের রাইস আইএস ওয়েবসাইটে নিশ্চয়ই আপলোড করবেন আর তার একটা পজিটিভ ফিডব্যাকও নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই টপিক। তো সবার আগে আমরা দেখে নিই ফুড সিকিউরিটি কি। বলছে ফুড সিকিউরিটি এক্সিস্ট অনলি ওয়েন, যখন সব লোক সব সময় ফিজিক্যাল আর ইকোনমিক অ্যাক্সেস অফ ফুড থাকে, সেটা হলো সাফিসিয়েন্ট, আর সেটা যেন নিউট্রিশিয়াসও থাকে। খালি ফুড থাকলে হবে না, নিউট্রিশিয়াসও থাকে, তার সাথে অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সব সময় থাকে, সেটা যেন তাদের হেলদি লাইফে হেল্প করে। তো আমরা তো ডেফিনেশন অ্যাসপেক্ট দেখে নিলাম। চলুন আমরা দুটো ডেটা পয়েন্ট মনে রাখি, যে দুটো ডেটা পয়েন্ট আমাদেরকে ইউপিএসসি মেন্স অ্যান্সার রাইটিংয়ে খুব হেল্প করবে। তো প্রথম ডেটা পয়েন্টটা আমাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের আন্ডারে নোট করব, যেখানটায় গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের একটা ডেটা আমরা মনে রাখবো। যে ডেটাটা বলছে ইন্ডিয়া র্যাঙ্কস 105 আউট অফ 127 কান্ট্রি। এটা কিন্তু সিরিয়াস ক্যাটেগরির মধ্যে পড়ে। সেকেন্ড একটা পজিটিভ ডেটা পয়েন্ট আমরা এটা মনে রাখতে পারি যে ইনস্পাইট অফ অল দিস আমরা কিন্তু ইকোনমিক ট্রানজিশনের মাধ্যম দিয়ে গেছি, যেখানটার থেকে আমরা ফ্রম PL480 রেসিপিয়েন্ট ফুড রেসিপিয়েন্ট, যেটা আমরা ইউএস থেকে নিতাম, সেখান থেকে কিন্তু আমরা এখন ওয়ার্ল্ডস লার্জেস্ট রাইস এক্সপোর্টার। আমরা প্রত্যেক বছর প্রায় 20 মিলিয়ন টনস আমরা রাইস এক্সপোর্ট করি প্রত্যেক বছর। তো আমরা দেখে নিলাম কেন পড়তে হবে আর্টিকেলটা, আর্টিকেলের ডেফিনেশন আর ডেটা পয়েন্ট। চলুন আমরা একবার দেখে নিই যে ওয়ার্ল্ডের যে অর্গানাইজেশনসগুলো আছে, যেরকম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, তার কি কি টেক অ্যাওয়ে আছে এই ফুড সিকিউরিটি নিয়ে। তার এই ফুড সিকিউরিটি নিয়ে 4টে পিলারে আমরা সেটাকে ভাগ করব, যেটাকে আপনার মেন্স অ্যান্সার রাইটিংয়েও কিন্তু হেল্প করতে পারবে। এটার চিট কোড কি? 3AS। 3টে এ কি কি? একটা অ্যাভেলেবিলিটি, একটা অ্যাক্সেসিবিলিটি, একটা অ্যাফোর্ডেবিলিটি, আর সবাই শেষে স্টেবিলিটি। কি অ্যাক্সেসেবল কি? একটা ফুড যাতে সবার কাছে অ্যাক্সেসেবল থাকে, সবসময় অ্যাভেলেবল থাকে। সেকেন্ড পয়েন্ট, অ্যাভেলেবল থাকে ফুডটা। এবার ফুডটা খালি অ্যাভেলেবল থাকলে হবে না, সেটা কিন্তু অ্যাক্সেসেবলও থাকতে হবে। এরকম দেখা গেল আপনি এখানটায় থাকছেন কিন্তু ফুডটা কিছু অন্য জায়গায় আছে, ফুডটা অ্যাভেলেবল আছে কিন্তু অন্য জায়গায় আছে। তার জন্য ফুডটাকে কিন্তু অ্যাক্সেসেবলও হতে হবে আপনার কাছে, সেটা যেন রিচে থাকে আপনার, আপনি যেন অ্যাকোয়ার করতে পারেন সেই ফুডটা। চলুন অ্যাক্সেসেবল তো হয়ে গেল, এবার খালি অ্যাক্সেসেবল হলে হবে না, অ্যাফোর্ডেবলও হতে হবে। ধরুন আপনি এখানটায় আছেন, ফুডটাও এখানটায় আছে, কিন্তু ফুডটার এতটাই দাম যে আপনি কিনতে পারছেন না। এবার তার জন্য সেই ফুডটা কিন্তু অ্যাফোর্ডেবলও হতে হবে আপনার জন্য। অ্যাট দি এন্ড অফ দি ডে এগুলো সব হওয়ার পরে কিন্তু এটা মেনটেন করতে হবে স্টেবিলিটি, এফিসিয়েন্সি, যাতে কনসিস্টেন্সি যাতে মেনটেন থাকে। যে এই যে আমরা যে 3টে কি পিলার পড়লাম, অ্যাভেলেবল হতে হবে, অ্যাক্সেসেবল হতে হবে, অ্যাফোর্ডেবলও হতে হবে, এটা যেন লং টার্মে থাকে এই জিনিসটা, এই যেন স্টেবিলিটি মেনটেন হয়। তো আমরা তো ইউএন একটা কি অর্গানাইজেশনের ফুড সিকিউরিটি নিয়ে তার কি আইডিয়া সেটা দেখলাম। চলুন আমরা এবার দেখে নিই ইন্ডিয়ার কেন দরকার ফুড সিকিউরিটি। তো ইন্ডিয়ার প্রথমে আমরা সোসাইটাল অ্যাসপেক্ট দিয়ে দেখে নিই। আমাদের এখানটায় হাই ম্যাল নিউট্রিশন আছে, হিডেন হাঙ্গার আছে, এটাকে আমরা বলছি নিউট্রিশন প্যারাডক্স। কেন কি? ইনস্পাইট আমরা ওয়ার্ল্ড লার্জেস্ট রাইস এক্সপোর্টার, আমাদের এখানটায় কিন্তু 35% অফ চিলড্রেন আর স্টান্টেড অ্যাকর্ডিং টু
NFHS 5 ডেটা, ন্যাশনাল ফ্যামিলি অ্যান্ড হেলথ সার্ভে, যে 5 তার ডেটা বলছে এটা অ্যারাউন্ড 35%। আমাদের 50% ওমেন অ্যান্ড চিলড্রেন কিন্তু তাদের সিরিয়াস আয়রন ডেফিসিয়েন্সি আছে, যেখান থেকে অ্যানিমিয়া হচ্ছে তাদের, তারা ফর্টিফাইড ফুড কিন্তু পাচ্ছে না। আমাদের এটাও মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু পপুলেশন, আমরা কিন্তু ওয়ার্ল্ডের সব থেকে বেশি পপুলাস কান্ট্রি, আমাদের অ্যারাউন্ড 1.4 বিলিয়ন পিপল আছে, তারা কিন্তু কনস্ট্যান্ট প্রেশার ক্রিয়েট করছে এগ্রিকালচারের উপরে, ফুড সিকিউরিটির উপরে। সেকেন্ড, আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ক্লাইমেট ভালনারেবিলিটি, আমাদের কিন্তু 50% অফ আওয়ার এগ্রিকালচার ইজ রেনফেড। তবে কোনো বছর যদি লা লিনা আসে বা এল নিনো আসে, একটু যদি কোনো প্রবলেম হয়, আমাদের কিন্তু সিরিয়াস কনসিকোয়েন্সেস ফেস করতে হবে। এই দুটো টার্ম এল নিনো আর লা লিনার ব্যাপারে আপনারা কিন্তু ডিটেল ভিডিও আমাদের রাইস আইএস ওয়েবসাইটে আর ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। ফর বেটার ক্ল্যারিটি অফ কনসেপ্ট আপনারা কিন্তু এই দুটো ভিডিও নিশ্চয়ই দেখবেন। আমরা ক্লাইমেট ভালনারেবিলিটি দেখে নিলাম, আমরা তার সাথে এটাও দেখব যে পভার্টি আর হাঙ্গার এটা কিন্তু একটা ভিশিয়াস সাইকেলে, একটাকে এলিমিনেট করলেই কিন্তু আরেকটাকে এলিমিনেট করা যাবে। উইদাউট এলিমিনেটিং ওয়ান আদার ক্যান নট বি এলিমিনেটেড, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তার সাথে একটা এথিক্যাল কনসার্ন তো আছেই, আমরা জানি আর্টিকেল 21 অ্যাজ ওয়েল অ্যাজ এসডিজি গোল 2 আমাদের এই কমিটমেন্টে আমাদেরকে হেল্প করে যে আমরা রাইট টু লাইফ, রাইট টু ফুড, তার সাথে জিরো হাঙ্গার এনশিওর করব। এটা আমাদের কিন্তু একটা অব্লিগেশনের মধ্যে পড়ে। তো আমরা তো দেখে নিলাম যে গভর্নমেন্টের ফুড সিকিউরিটি নিয়ে আইডিয়া কি। তো চলুন এবার আমরা একবার দেখে নিই যে গভর্নমেন্ট এই আইডিয়ার জন্য কি ইনিশিয়েটিভস নিয়েছে। তো প্রথম ইনিশিয়েটিভ, আমরা এটাকে আবার আমরা সেই আগের যেরকম ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের যেরকম মডেল অ্যান্সার রাইটিংয়ে পড়লাম, এটাকেও কিন্তু আমরা অ্যান্সার রাইটিংয়ে পড়বো, যাতে আমরা মেন্সে আবার রিপ্রডিউস করতে পারি। এই ফ্রেমওয়ার্কের নাম হলো টাইমলাইন ফ্রেমওয়ার্ক, যেখানটায় রাইট ফ্রম বিগিনিং টু তার সাথে যখন যত বড় হচ্ছে জিনিসটা, সেরকম করে আমরা পয়েন্টসগুলোকে জেনারেট করব। যেরকম সবাই প্রথমে ফুডটাকে তো জেনারেট করতে হবে, তো ফার্ম লেভেল রেজিলিয়েন্স, ফুডটা যখন জেনারেট হয়ে গেল তার মধ্যে তো নিউট্রিশন থাকতে হবে, তবে নিউট্রিশনাল সিকিউরিটি, যখন নিউট্রিশনও হয়ে গেল এবার তো ফুডটাকে স্টোর করতে হবে, তবে প্রাইস অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট, সব যখন হয়ে গেল এবার রেজিলিয়েন্ট সাপ্লাই চেন করতে হবে আমাদেরকে, তো টার্গেটেড ডিস্ট্রিবিউশন আর সাবসিডিজ। তো পয়েন্টসগুলো চলুন একবার দেখে নিই তাড়াতাড়ি করে। এর মধ্যে কি ইনিশিয়েটিভ করেছে গভর্নমেন্ট, একটা করেছে পিএম ধনধান্য কৃষি যোজনা, যেখানটায় লো প্রোডাক্টিভিটি ডিস্ট্রিক্টসের ওখানটার প্রোডাক্টিভিটি বাড়ানোর কথা বলা হয়েছে। আরও কিছু ইনিশিয়েটিভ, যেরকম আমরা লার্জেস্ট গ্রেন স্টোরেজ করছি, যেখানটায় প্রাইমারি ক্রেডিট এগ্রিকালচারাল সোসাইটির মাধ্যম দিয়ে ডিসেন্ট্রালাইজ ক্রেডিট পৌঁছিয়ে দিচ্ছি। আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারও ক্রিয়েট করছি। সেকেন্ড, যেটা বলছিলাম নিউট্রিশনের ব্যাপারে, যখন নিউট্রিশন আসছে আমরা জানি আমরা আইসিডিএস এর মাধ্যম দিয়ে ফুড দিচ্ছি, মিড ডে মিলের মাধ্যম দিয়ে পিএম পোষণ, ফোর্টিফাইড ফুড দিচ্ছি যেখানে ভিটামিন B12 ফলিক অ্যাসিড প্রেজেন্ট থাকছে, আয়রন এনরিচ থাকছে। থার্ড, যখন নিউট্রিশন হয়ে গেল, স্টোরেজ, আমরা জানি যে অ্যারাউন্ড 30 to 40 লাখ টন আমাদের স্টোরেজ কিন্তু ডেফিসিয়েন্সি আছে। ওই ডেফিসিয়েন্সির জন্য আমরা হুইট স্টোরেজ লিমিটেড করেছি, তার জন্য মিশন আত্মনির্ভর ইন পালস অ্যান্ড অয়েল সিডও করেছি। থার্ডলি, টার্গেটেড ডেলিভারি সিস্টেম, যেখানটায় আমরা পিএম গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে 81 crore বেনিফিশিয়ারিজদেরকে খাবার পৌঁছিয়ে দেবো। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের কথা তো আপনারা জানেন, তার সাথে ওপেন মার্কেট সেলও আমরা কিন্তু শুরু করছি আস্তে আস্তে, যাতে ফুড সিকিউরিটি মেনটেন থাকে, এনশিওর করতে পারি আমরা। এটা তো ইন্ডিয়ার পার্সপেক্টিভ গেল। চলুন আমরা কিছু গ্লোবাল ইনিশিয়েটিভ এবার দেখে নিই। আমরা প্রথমে গ্লোবাল ইনিশিয়েটিভ যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়া ইউএই ফুড করিডোর, যেখানটায় আমরা তাদের ওয়েস্ট এশিয়াকে এনশিওর করবো তাদের যাতে ডোমেস্টিক প্রাইস স্টেবিলিটি থাকে। সেকেন্ড, আমরা WFPর পার্টনারশিপে আছি, যেখানটায় ফোর্টিফাইড রাইস আমাদেরকে বলা হচ্ছে আমরা ফোর্টিফাইড রাইস সাপ্লাই করি অল ওভার সব জায়গায় ওয়ার্ল্ডে। তার সাথে আমরা এটাও দেখে নিচ্ছি যে এই যে ইউএন দ্বারা 2026 কিন্তু এটাকে রেঞ্জল্যান্ড অ্যান্ড প্যাস্টোরালিস্ট ইয়ার বলে ধরা হয়েছে। আর ফোর্থ, আন্ডার ব্রাজিলস প্রেসিডেন্সিতে গ্লোবাল G20 সামিটে হাঙ্গার আর পভার্টির এগেনস্টে কিন্তু স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, সেটাকেও কিন্তু ধরা হয়েছে। তো আমরা তো সব দেখলাম ইন্ডিয়ার ইনিশিয়েটিভ, গ্লোবাল ইনিশিয়েটিভ, কিন্তু চ্যালেঞ্জেস কোথায় থেকে যাচ্ছে? চ্যালেঞ্জেস এক একটা কিছু, যেরকম স্ট্রাকচারাল চ্যালেঞ্জেস থেকে যাচ্ছে সাপ্লাই চেনে, যেখানটায় আমরা দেখছিলাম পিডিএস সিস্টেম থাকা সত্ত্বেও লিকেজ হচ্ছে।
অ্যারাউন্ড 28% লিকেজ হচ্ছে। এখানটায় আমাদের অনারেবল পিএম রাজীব গান্ধী বলেছিল যে আমরা যদি 1 টাকা পিডিএস সিস্টেমে দিই, সেটা বেনিফিশিয়ারির কাছে কিন্তু আলটিমেটলি 13 পয়সায় পৌঁছাচ্ছে। এটাকে আপনারা কিন্তু মেনশন করতে পারেন, কারণ এটা একটা পিএম এর স্টেটমেন্ট। তার সাথে ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিট আছে আমাদের কাছে, ল্যাক অফ কোল্ড চেন স্টোরেজ, যেরকম আমি বলছিলাম 30 to 40 লাখ স্টোরেজ আমাদের কাছে কম আছে। আমাদের ফ্র্যাগমেন্টেড ল্যান্ড হোল্ডিং আছে, ফার্মার্সরা খুব ছোট ছোট মার্জিনাল ফার্মার্স, 86%, অ্যারাউন্ড 90% আমাদের স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স আছে এখানটায়। তার জন্য কি হচ্ছে, তারা ইনভেস্টমেন্ট করতে পারছে না ইনফ্রাস্ট্রাকচারে ফ্র্যাগমেন্টেড ল্যান্ডসের জন্য। সেকেন্ড, আমাদের এখানটা একটা হিডেন হাঙ্গার কিন্তু লুকিয়ে আছে, যেখানটায় আমাদের মনোকালচার, কেন কি আমরা এমএসপি ডিপেন্ডেন্ট, তার জন্য ওই ক্রপগুলোই প্রডিউস করা হচ্ছে বা গ্রো করা হচ্ছে যেগুলো এমএসপি দ্বারা গ্রান্টেড প্রাইস গ্রান্ট করা হচ্ছে। নিউট্রিশন ডেফিসিয়েন্সি আমরা দেখেছি যে ফোর্টিফিকেশন হওয়া সত্ত্বেও নিউট্রিশন ডেফিসিয়েন্সি কিন্তু থেকেই যাচ্ছে। 40% অফ উমেন তারা কিন্তু অ্যানিমিক, এখনো আয়রন ডেফিসিয়েন্সি তাদের মধ্যে এখনো আছে, উমেন আর চিলড্রেনদের মধ্যে। আমরা জানি সয়েলও ডিকে হচ্ছে আস্তে আস্তে, তাদের হেলথও। ক্লাইমেটের দিক থেকে আমরা দেখিনি, আমি যেরকম আগেই বলছিলাম আমাদের এগ্রিকালচার কিন্তু 50%, মোর দ্যান 50% অফ আওয়ার এগ্রিকালচার ইজ রেইন ফেড। তার জন্য এক্সট্রিম ওয়েদার হলেই কিন্তু আমাদের প্রোডাকশনে প্রবলেম হয়ে যাচ্ছে। গ্রাউন্ড ওয়াটার লেভেল ডিপ্লিশন হচ্ছে, যার জন্য রিভার বেডেও কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের। কেন কি, গ্রাউন্ড ওয়াটারই কিন্তু রিভারকে রিচার্জ করে। তার সাথে ল্যান্ড ডিগ্রেডেশন, যেরকম আমি বলছিলাম ওয়েস্টের সাইডে বেশি হচ্ছে এই জিনিসটা, ইন্ডিয়ান ওয়েস্টের সাইডে। আর এতে একটা ইকোনমিক্যাল গ্লোবাল ডেমোক্রেটিক একটা ইকোনমিক্যাল গ্লোবাল প্রেশারও কিন্তু ক্রিয়েট হচ্ছে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 10 কোটি লোককে কিন্তু এক্সক্লুড করে দেওয়া হয়েছে। সাবসিডি বার্ডেনও কিন্তু অ্যারাউন্ড 4 to 5% অফ টোটাল বাজেট আমাদের। তো সেটা কিন্তু একটু প্রবলেমেটিক ব্যাপার আমাদের জন্য। আর তার সাথে লাস্ট পয়েন্ট কি, সোশ্যাল অ্যান্ড ডেমোগ্রাফিক ব্যারিয়ার্স, যেখানটায় আগেই আমি বলছিলাম যে 10 কোটি লোকদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে সেখান থেকে, তাদের প্রেশারের জন্য, তার মানে আমরা টার্গেটেড ডেলিভারি করবো বলে, তার জন্য অফেন ইট লিডস টু ফুড ইনসিকিউরিটি। আমরা প্রবলেমস দেখলাম, চলুন এবার আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড দেখে নিই, কি করে এগুলোকে কাউন্টার করতে পারবো। একটা ওয়ে ফরওয়ার্ড হতে পারে যে ক্যালোরি টু নিউট্রিশন শিফট। আমরা জানি রাঙ্গারাজান কমিটি কিন্তু পভার্টি যখন লাইন তারা ইভ্যালুয়েট করছিল তখন কিন্তু এই রকমের একটা আইডিয়া দিয়েছিল, যেখানটা আমাদের ক্যালোরি থেকে নিউট্রিশনে যেন আমরা শিফট করি আইডিয়াটা। সেকেন্ড, কি করতে পারি, আমরা বেনিফিশিয়ারি ডেটা আপডেট করি যাতে বেটার ইনক্লুশন এক্সক্লুশন এরার কম হয়। তার সাথে আমরা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারও ক্রিয়েট করব। আমাদের পোস্ট হারভেস্ট লস, যেরকম আমি বলছিলাম পোস্ট হারভেস্ট লস অ্যারাউন্ড 12% অফ এগ্রিকালচারাল জিডিপি আমাদের, সেটাকেও যদি রিডিউস করি আমরা ওই 30-40 লাখ স্টোরেজ দিয়ে, প্রিসিশন ফার্মিং করি, এআই ড্রিভেন, ড্রোন টেকনোলজি নিয়ে আসি আমরা, যাতে অপটিমাম ইনপুট কস্ট হয়, অপটিমাইজেশন অফ ইনপুট কস্ট, এফিসিয়েন্সি বাড়ে আমাদের। সবাই শেষে যাতে আমরা এই ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আমরা করি, যেখান থেকে পার ড্রপ মোর ক্রপ যাতে আমাদের আইডিয়া থাকে। তো সবাই শেষে আমরা আবার কনক্লুশন দেখিনি, আমরা কনক্লুড কি করে করবো এই টপিকটাকে। তো বলছে কনক্লুশনে যে আমাদের আইডিয়াটা কিন্তু খালি এখন প্রোডাকশন অবধি শেষ থাকলে হবে না, এর থেকে বাইরে বেরিয়ে ম্যানেজমেন্ট অ্যান্ড নিউট্রিশনও এনশোর করতে হবে, যদি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2 সেটাকে যদি অ্যাচিভ করতে চাই আমরা। থ্যাংক ইউ। আমি আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা এই কোশ্চেনটাকে কিন্তু সলভ করবেন, আর আমাদেরকে কিন্তু নিশ্চয়ই জানাবেন এই কোশ্চেনটার ব্যাপারে। এই ভিডিওর পরে আপনারা ডিপ অ্যানালিসিস আর প্রিলিমস বাইটও দেখে নেবেন, যাতে আপনার একটা হোলিস্টিক আইডিয়া হয় প্রিপারেশনের ব্যাপারে, আর এই প্রিলিমস যাতে আপনার সাকসেস এনশিওর হয়। এই কন্টেন্টটা আপনারা বাংলাতেও পড়তে পারবেন, যেরকম আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম, একদম ইউপিএসসি রিলেটেড ল্যাঙ্গুয়েজ, এই এফিসিয়েন্সি একদম সেরকমই টার্মিনোলজিস পাবেন, যাতে আপনারা ম্যাক্সিমাম মার্কস ফেচ করতে পারেন মেন্সে। তবে অ্যাট লাস্ট, যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন রাইস আইএস ইউটিউব চ্যানেলকে এরকম রিলেটেড কন্টেন্টস আবার পাওয়ার জন্য। আর এটাকে যদি আপনার বেনিফিশিয়াল মনে হয় তবে এটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে নিশ্চয়ই। থ্যাংক ইউ, আর প্রিপারেশন চালিয়ে যান।